আজ পুরীতে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন আমরা ঘুরতে গিয়েছিলাম ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, প্লাস যা যা ঘোরার জায়গা আছে সব জায়গাগুলো আমরা কভার করবো ভেবেছিলাম। একই দিনে একটা গাড়ি বুক করেছিলাম 7-8 জন মিলে, এবং গাড়ির যে মালিক ছিল সে আমাদেরকে বলে দিয়েছিল সকাল 8টার সময় গাড়ি ছাড়বে, বিকাল 5টা পর্যন্ত। তো তার মধ্যে যে কটা কভার করা যাবে যে স্পট সেগুলো কভার করতে হবে। তো আমরা সেই মতোই গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল ধবলগিরি। তো মাঝখানে দেখলাম দুটো ভালো ভালো স্পট পড়েছে, তো সেগুলোও আমরা দেখে নিয়েছিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাজু বাদামের গাছ, আমরা কোনোদিন দেখিনি, তো ফার্স্ট টাইম কাজু বাদামের গাছ দেখেছিলাম। আমরা প্রথমে চলে এসেছিলাম একটা মিউজিয়ামে, যেটা হচ্ছে পুরো বালির কাজ, বালি দিয়েই তৈরি হয়েছে। তো বড় বড় আর্টিস্টরা নাকি এটা তৈরি করেছে। ছোট্ট একটা জায়গা ছিল, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো ছিল, আর পুরো কাজগুলো হচ্ছে বালির তৈরি। দেখতে পাচ্ছি কিং কং এর যে মুভিটা আমরা দেখেছি, সবাই জানে একটা মেয়েকে নিয়েই ঘটনা, তো সেটাও তৈরি আছে এই মিউজিয়ামটার মধ্যে। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তোমরা যারা পুরী ঘুরতে যাচ্ছ এই জায়গাটা ঢুকতেও পারো, নাও ঢুকতে পারো, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট কোনো জায়গা না। আর এটা কভার করতে গিয়ে আমাদের বেসিক্যালি উদয়গিরি আর খণ্ডগিরিটা মিস হয়ে গেছে। লাস্ট পর্যন্ত তোমরা দেখলে বুঝতে পারবে প্রচুর টাইম স্পেন্ড হয়ে গেছে এর মধ্যে। বা আমরা যেখানে যেখানে ঢুকেছি সেখানে কিছুটা করে টাইম তো খেয়েছে, সেই জন্য এটা অ্যাভয়েডও করতে পারো। তো সেখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কোণারক মন্দিরের দিকে, যেটা হচ্ছে সূর্য মন্দির। আর এটার একটা না বড় ঘটনা আছে। আমরা রাস্তায় যেতে যেতে একটা বিচ দেখতে পেলাম, আর এই বিচে আমরা অনেক কটাই ফটোশ্যুট করেছি। খুব সুন্দর একটা বিচ, যেটা হচ্ছে গোল্ডেন বিচ নামে পরিচিত। তো এই জায়গাটা খুব পরিষ্কার জল দেখে খুব সুন্দর, স্পটটা খুব সাজানো গোছানো করে রেখেছে। তো যাই হোক, এই পুরী স্পটে আমরা কিছুটা ফটোশ্যুট করে নিয়েছি, তারপরে আমরা এখানে ভিডিও শ্যুট করেছি। যেটা না বললেই নয়, আমরা কোণারক মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, তো পাশেই একটা মিউজিয়াম হয়েছে যেটা পুরীতে একদম নতুন, কোণারক সূর্য মন্দিরের সামনেই। তো সেখানকার কিছু সিকিউরিটি গার্ড ডেকে ডেকে ঢোকাচ্ছে, বলছে হ্যাঁ টিকিট এখান থেকেই দেওয়া হয়। অ্যাকচুয়ালি কিন্তু কোণারক সূর্য মন্দিরের টিকিট এখান থেকে দেওয়া হয় না। তো যাই হোক, তোমরা এই মন্দিরটা মানে এই মিউজিয়ামটা অ্যাভয়েড করতে পারো, সোজা হেঁটে গিয়েই সূর্য মন্দিরটা পড়বে, তোমরা কিন্তু সেটাই দেখতে পারো। সূর্য মন্দিরের কিছুটা সামনেই কিন্তু টিকিট কাউন্টার আছে, সেখান থেকেই টিকিটটা তোমরা পারচেস করতে পারো। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ এই দুপুরে রৌদ্রে সূর্য মন্দিরের ভীষণ আকর্ষণ, কারণ এখানে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে যেগুলো একটা ভিডিওই বলা সম্ভব না। তোমরা একটু ইউটিউব ঘাঁটলে বুঝতে পারবে যে এর পিছনের যে ইতিহাসের রহস্যগুলো কি আছে। সূর্য মন্দিরের মাথায় কিন্তু একটা বড় চুম্বক ছিল, সেটা কিন্তু নেই, এখন একটু খসে খসে পড়ছে, ভাঙাচোরা হয়ে গেছে। অনেক বছর পুরানো মন্দির এটা। ওই দিন এত গরম পড়েছে, আমাদের কারো আর এনার্জি শক্তি নেই। তো আমার লেভেলটা তো এনার্জি লেভেল পুরো জিরোতে চলে গেছে, তবুও সবাই ঘুরছে বলে সবার সাথে আমরাও ঘুরছি। যাই হোক, আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে আমার এনার্জি লেভেলটা পুরো ডাউন হয়ে গেছে। একটা ফটোশ্যুটও করিনি ওখানে আমি সূর্য মন্দিরে গিয়ে, কারণ আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল। আর এই যে চাকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো নাকি আগে সময় বলে দিত, মানে অনেক ঘটনা আছে। যাই হোক, পুরোটা আমি বললাম না। সেখান থেকে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, এসে গেছি আমরা রেস্টুরেন্টে, আর আমরা সবাই মিলে খেতে বসে গেছি। পুরীতে খাবারগুলো একটু কস্টলি হয়, দীঘার মতো না। পুরীর সব জিনিসগুলো একটু কস্টলি হয়, জানি না কেন। তো খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল, বাঙালি যারা তারাও রান্না করেছিল, তাদের হাতের খাবারগুলো খুব সুন্দর। সেখান থেকে চলে এসেছিলাম আমরা ধবলগিরিতে। আর এই যে পুরো মন্দিরটা কিন্তু সাদা, এই জন্য এর নাম হয়তো ধবলগিরি, জানি না এর পুরো ইতিহাসটা। কিন্তু যেটা বলার, গরমের সময় এই মন্দিরের যে চাতালটা আছে তাতে কিন্তু একদম পা দেওয়া যাচ্ছে না, পুরো গরমে ছাঁকা লাগছে। আমরা তো মানে রৌদ্রে দাঁড়াতে পারছিলাম না, এত গরম লাগছে। তো সেখান থেকে মানে যেখানে ছায়া হচ্ছে ছুটে ছুটে সেখানে ছায়াটাই যাচ্ছি। আর এই মন্দিরের চত্বরে তোমরা বিশেষ করে যাবে বিকালের টাইম কি সন্ধ্যের টাইমে, কারণ দুপুর টাইমে গরমের সময় একদম যেও না, একদম এনার্জি থাকবে না। তো চলে এসেছিলাম, লাস্ট আমাদের ডেস্টিনেশন ছিল নন্দনকানন। নন্দনকানন এতটা বড় এরিয়া, যার জন্য এই ম্যাপে পুরো দেখানো হয়েছে যে তোমরা একসাথে পুরো টিম গেলে যদি কোথাও হারিয়ে যাও, তো ম্যাপ দেখে দেখে কিন্তু সেই জায়গাটা আমরা চলে আসতে পারবো। এই জন্য সবাই ম্যাপটা ফটো তুলে নেওয়া বিশাল জরুরি, কারণ কে কোথায় হারিয়ে যাচ্ছে, কে কোন পশু বা প্রাণী দেখতে যাচ্ছে ঠিক নেই। তো সবাই এর মধ্যে অনেকটা বড় এরিয়া জুড়ে আছে।
আমরা 4টে স্পট কভার করতে পেরেছিলাম সারা দিনে। তো যেটা সবথেকে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। তোমাদের কোন স্পটগুলো ভালো লাগে পুরীতে সেগুলো অবশ্যই জানিও। আর এই সুন্দর সন্ধেবেলার একটা সুন্দর মুহূর্ত তোমাদের দেখালাম আজ। উড়িষ্যার প্রতিটা রাস্তায় দেখো খুব সুন্দর করে সাজানো আছে, জানি না কেন, হয়তো প্রতিটা সন্ধেবেলা এরকমই সাজানো থাকে। তো আমরা প্রথম দিনই দেখেছিলাম উড়িষ্যায় এই জিনিসটা, যে রাস্তা ধার দিয়ে গাছগুলোকে খুব সুন্দর করে দুপাশটা সাজিয়ে রেখেছে, বেশ ভালোই লাগছিল। আমরা চলে এসেছিলাম ভুবনেশ্বর স্টেশন। এই স্টেশনের থেকেই আমাদের সকাল মানে ভোরের টিকিট আছে। আমরা পুরীর থেকে টিকিট পাইনি, সেহেতু আমরা ভুবনেশ্বর থেকে টিকিটটা কেটেছিলাম। সেহেতু আমরা ভেবেছিলাম এখানে রাত্রে স্টে করে সকালবেলায় আমরা ট্রেনটা ধরবো। তো সেই মতোই আমরা চলেছিলাম। আর আমাদের প্রচুর লাগেজ ছিল, লাগেজগুলোও ড্রাইভার নামিয়ে দিচ্ছিল আর হচ্ছে তপন ধরে ধরে নিচ্ছিল, এতটা লাগেজ ছিল প্রচণ্ড। মাঝখানে একটা ঝামেলা হয়ে যায় আমাদের ড্রাইভারের সাথে। প্রথমত আমাদের কোনো কিন্তু ফিক্সড করে বলেনি যে কটার থেকে কটা পর্যন্ত নামাবে, মানে কতক্ষণ আমাদের ওখানে ঘোরাবে। তো সেহেতু আমরা একটা কনফিউশনে ছিলাম যে না, আমাদের সন্ধ্যেবেলাটা ওখানে হয়তো কোনো একটা স্পটে গিয়ে দেখতে পাবো। তো সেইভাবে হয়নি। তো যেহেতু সবাই মিলে মানে এনার্জিটা এতটাই লস যে আমাদের এখন একটা রুম দরকার, সবাই মিলে একসাথে থাকবো, আনন্দ করব, ঘুরবো। তো সেহেতু আমরা 30 মিনিট খুঁজতে খুঁজতে একটা রুম পেয়েছি। এলাকাটা খুব একটা ভালো না, তো একটা রুমে আমরা সবাই মিলে ওখানে থেকে গিয়েছিলাম। তো আচ্ছা বলো তো ভিডিওটা দেখে কেমন লাগলো, অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও তোমাদের মতামত।